আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ অ্যাবাউট 16 ডিসেম্বর ভিক্টোরিয়া ডে অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাস। আজকের ভিডিওতে মূলত থাকছে জাহাঙ্গীরনগরে যেই 2 দিনব্যাপী বিজয় উৎসব উপলক্ষে মেলা বসে, সেই মেলাতে কী কী ওঠে সেগুলাই দেখাবো আপনাদের সাথে। দেখাবো আমাদের 16ই ডিসেম্বর উপলক্ষে ক্যাম্পাসে যে ঈদ ভাইবসটা আসে, সেটা কেন আসে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সো আমি প্রথমে রেডি হয়ে নিয়েছি। দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই। সো আমি রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। সো মেলায় পৌঁছে গিয়েছি। মেলায় পৌঁছে প্রথমে ঝালমুড়ি, যেটা অ্যাজ ইউজুয়াল থাকে। এরপর ফুচকা ছিল। খুবই জাহাঙ্গীরনগরের ফুচকা অনেকটা বিখ্যাত, কিছু কিছু দোকানে খুবই মজা। যারা এসেছেন খেয়েছেন তারা সবাই জানেন। আর সাভারের মানুষের প্রধান আকর্ষণই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর যদি সেটাতে কোনো কনসার্ট বা মেলা, কোনো উৎসব লেগে থাকে তাহলে তো কথাই নেই। আসলে অনেক স্টেপসই নেওয়া হয়, কিন্তু সেরকমভাবে কাজে আসে না। সাভারের মানুষের আসলে বিনোদনের জায়গাটা কম, এই জন্য সবারই মুভমেন্ট থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। সো আমি একটা মিষ্টির দোকানে চলে গেলাম। সেখানে হরেক রকমের মিষ্টি ছিল, সন্দেশ ছিল। আমি মেনলি মিষ্টি কম পছন্দ করি, যারা পছন্দ করেন তারা দেখতেই পাচ্ছেন, দেখতেই খুবই লোভনীয় লাগছে। এখানেও একটা আপু বসেছিল আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সে মোমো বিক্রি করেছিল সাথে। এই যে এখান থেকে আমি একটা ছানা মিষ্টি নিয়েছিলাম, এই মিষ্টিটা খুবই মজা ছিল। এরপরে আরও একটা মিষ্টির দোকান ছিল, ওটা প্রায় শেষের দিকে। এরপরে মামা প্লাজা। আমাদের মামা প্লাজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রান্তিক গেটের সাইডে থাকে, সেটা আপনারা জানেন। সেখানকারই 500-600 ইন্টারনেট এই রেঞ্জের মধ্যে জামাগুলো ছিল। আপনি খুঁজে ভালো জামা পেতে পারেন। এখানে সব জামা যে খারাপ এরকম না, মোটামুটি ভালো মানের জামাই থাকে। আমি দেখেছিলাম দু একটা, তেমন পছন্দ হয়নি, তাই নেওয়া হয়নি। এরপরে চলে গিয়েছিলাম আরেকটা দোকানে। এখানে বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায়। এই যে দেখুন, দোকানটা অনেক বড় ছিল। এখানে বিভিন্ন ধরনের শাড়ি, যেমন প্রেজেন্টেশন ভাইবার জন্য বা কোনো গর্জিয়াস লুকের জন্য পরার জন্য সুতি শাড়ি, চুড়িদার শাড়ি, সিল্ক শাড়ি, হাফ সিল্ক শাড়ি, সব ধরনের শাড়ির কালেকশনই এখানে ছিল। এবং প্রাইসও মোটামুটি রেঞ্জেরই ছিল, তবে আপনি একটু দামাদামি করে কিনবেন। এরপরে আরেকটা দোকান, এখানেও শাড়ির বেশ ভালো, এই যে আরং টাইপ শাড়িগুলো ছিল, খুবই চমৎকার। আমি যেটা ধরেছিলাম এই শাড়িটাও খুবই সুন্দর, মানে প্রত্যেকটা শাড়ির কালেকশনই খুবই চমৎকার ছিল, দেখে পছন্দ হওয়ার মতো এবং কোথাও পরে যাওয়ার মতো বেশ ভালো শাড়ি। এখানে কিছু জুয়েলারি। এই যে দেখুন, আপনারা অনেকে হয়তো প্রশ্ন করবেন যে এখানে কি শুধু ক্যাম্পাসের মানুষরাই দোকান দিতে পারে? সেরকম না, এখানে অনেক ধরনের বাইরে থেকেও অনুমতি নিয়ে এরপর ক্যাম্পাসের মানুষও বসতে পারে, দুইটাই। এই যে মোস্ট ওয়ান্টেড দোকান আমাদের মেলাতে পালকি, সেখানে বিভিন্ন বেশ ভালো শাড়ির কালেকশনের পাশাপাশি পালকির কুর্তি কতটা সুন্দর আপনারা জানেন, পরলে কত সুন্দর লাগে। দেশাল টাইপ যে কুর্তিগুলো আছে সব, এটাতে ভিড় ভালোই ছিল, আর প্রাইসগুলো রিজনেবলের মধ্যে ছিল, 500-600-র মধ্যে চাচ্ছিল। খুবই খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। এই যে আমি কয়েকটা দেখেছিলাম, আমি একটা কুর্তি নিয়েও ছিলাম, দেখানো হয়নি। এখানে বাচ্চাদের খেলনার দোকান ছিল, সাথে চুড়ি। আপনারা জানেন জাহাঙ্গীরনগরের মেয়েরা খুবই শাড়ি পরতে পছন্দ করে, আর শাড়ির সাথে চুড়ি তো মাস্ট। তো বিভিন্ন ধরনের চুড়ি আমাদের কালেকশনে থাকে, তো যদি এরকম হাতের কাছে পেয়ে যায় আমাদের জন্য খুবই খুবই ভালো হয়। এখানে কিছু স্টিকার ছিল দেয়ালে লাগানোর মতো। এরপরে মোস্ট ট্রেন্ডিং চুড়ি,
হ্যান্ডমেড চুড়িগুলো 150 করে ছিল এবং কালেকশনও প্রত্যেকটাতেই 3টা করেছিল, একটা বড় 2টা ছোট। এই যে এখানে অনেকগুলা কালেকশন ছিল হ্যান্ডমেড চুড়ির, যেগুলো বর্তমানে খুবই ট্রেন্ডি, এখানে খুবই ইউনিক কালেকশনের ছিল। এই যে আরেকটা শাড়ির দোকানে চলে গেলাম। এখানে শাড়ি প্লাস 3 পিস প্লাস শালের কালেকশন ছিল এবং 3 পিসের কালেকশনগুলো খুবই চমৎকার ছিল, ডিজাইনগুলোও চোখে পড়ার মতো এবং গজ কাপড়ও ছিল কিছুটা, খুবই সুন্দর ছিল এবং দোকানটাও বেশ বড় ছিল, ভালোই কালেকশন ছিল এবং প্রাইসগুলোও হচ্ছে আপনার মার্কেট প্রাইসের সমানই ছিল। প্রাইস মূলত এই মেলাতে মার্কেট প্রাইসের সমানই থাকে, আবার কিছু কিছু কম থাকে, খুবই কম থাকে, বাট বেশি থাকে। এই যে এখানেও ট্রেন্ডি চুড়িগুলো ছিল, খুবই ইউনিক কালেকশন। এই দোকানটা অবশ্য আমাদের জাহাঙ্গীরনগরে একটা আপুর ছিল, উনি স্টলটা নিয়ে বসেছিলেন। এখানে হচ্ছে একটা বইয়ের দোকান ছিল, বাচ্চাদের বই থেকে শুরু করে পুরনো পড়ার বইও ছিল। আমি দেখেছিলাম কয়েকটা, কারণ আমার হচ্ছে বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমার বোনেদের ছেলে মেয়েরা আছে, এর জন্য দেখেছিলাম। দেন চলে গেলাম মোস্ট ডিমান্ডেবল শপ, যেখানে হচ্ছে মাটির অর্নামেন্টস পাওয়া যায়। এই যে দেখুন চুড়িগুলো এত সুন্দর। আমি হচ্ছে এই চুড়িটা নিয়েছিলাম, এই যে কালো কালারের মধ্যে কমলা কালার, যেটা এটা হচ্ছে মাটির মধ্যে ওরা আঁকে। এটা মূলত আমাদের চারুকলা ডিপার্টমেন্টের এক আপুর দোকান ছিল। এরপরে চলে গেলাম হচ্ছে আরও একটা শাড়ির দোকান ছিল, এখানেও বেশ সুন্দর সুন্দর শাড়ি ছিল রিজনেবল প্রাইসে। যারা মেলাতে ভিজিট করেছেন তারা দেখেছেন, এই যে এখানে চুড়িদারের বেশ শাড়ি ছিল, যেগুলো আমরা ভাইভা প্রেজেন্টেশনে পরে থাকি। এখানেও হচ্ছে খুঁজে খুঁজে বের করতে হয়। আমাদের প্রান্তিকের মামার দোকান কুর্তি। সো এরপরে চলে গিয়েছিলাম আমি আচারের দোকানে। আমার আচার খেতে, আচারের 2টা দোকান বসেছিল, বিভিন্ন ধরনের আচার ছিল। আমি বড়ই আচারটা নিয়েছিলাম, কারণ এটা আমার খুবই ফেভারিট। আমি মেনলি খুবই আচার লাভার একজন মানুষ, সব ধরনের আচার খেতে পছন্দ করি। এরপরে এখানে মুরকি, তারপর নিমকি ধরনের জিনিসগুলো ছিল। এরপরে হচ্ছে আমি একটা ফুচকা দিয়ে যে টকগুলা খাওয়া হয় সেখানে গিয়েছিলাম। আমি মেনলি হচ্ছে খাইনি, কারণ আমার আসলে দেখেই ভালো লাগেনি বিষয়টা, একই জায়গা থেকে বারবার সবাই নিয়ে নিয়ে খাচ্ছে, দেখতেও আমার কাছে অতটা ভালো লাগেনি, এর জন্য আমি খাইনি। তবে অনেকেই খাচ্ছিল, কারণ ব্যাপারটা কিন্তু ইউনিক, চমৎকার, সচরাচর দেখা যায় না। এখানে পাটিসাপটা বানাচ্ছিল, মালপোয়া বানাচ্ছিল। আমি খাইনি, কারণ একটু পরেই আমার দাওয়াত ছিল। যে এটা হচ্ছে ক্যাফেটেরিয়ার সাইডে, যারা ভিজিট করেন জাহাঙ্গীরনগর তারা হয়তো প্রায়শই এই দোকানগুলো দেখে থাকেন। এই জায়গাগুলোতে মেইনলি আমাদের ক্যাম্পাসের আপু ভাই, জুনিয়র সিনিয়র সবাই বসে। তাদের যে ছোট ছোট বিজনেস শুরু করেছে সেই বিজনেস নিয়ে তারা এখানে বসে, এবং খুবই ট্রেন্ডি কালেকশন পাওয়া যায়, ইউনিক কালেকশন পাওয়া যায়, সাবেকি কালেকশনও আপনি এখানে পেয়ে থাকবেন। আমি হচ্ছে এগুলা থেকে একটা হার নিয়েছিলাম এবং একটা চাবির রিং নিয়েছিলাম এফসি বার্সেলোনার। এই যে এই দোকানটা থেকে নিয়েছিলাম। এখানে সুন্দর সুন্দর কলমদানি, চাবির রিং পাওয়া যায়, এই যে এখান থেকে নিয়েছিলাম আমি বার্সেলোনার। এরপরে হচ্ছে আরও কিছু অর্নামেন্টসের দোকান ছিল, চাবি রিংয়ের দোকান ছিল, ঘুরে ঘুরে সবগুলোই দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। এই যে এখান থেকে আমি একটা হার নিয়েছি, কারণ এগুলো হচ্ছে শাড়ির সাথে খুবই যায়, গলাতে লেগে থাকে, আমার খুবই ভালো লাগে। এখানেও ট্রেন্ডি সব কালেকশন ছিল। এরপর আমি আমার হলে চলে আসলাম। এই যে দেখুন পুরাই বিয়ে বাড়ির ভাইবস। আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 16ই ডিসেম্বর মানেই ঈদ, মানেই হচ্ছে বিয়ে, কারণ সবগুলা হল কেক কাট থেকে সুন্দর করে সাজাবে, সেই প্রতিযোগিতায় হচ্ছে এক প্রকার প্রতিযোগিতাই তৈরি হয় ওখানে।
সব পুরা হলগুলাই সাজানো হয়। আর এখন যেহেতু জাকসু হয়েছে আরও বেশি সুন্দর, আরও বেশি সাজসজ্জা বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফটো ফ্রেমটা গতকাল রাতে বানিয়েছিলাম আমরা সকলে মিলে। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। এই যে আমাদের হচ্ছে যাওয়ার রাস্তা, সেখানে আমরা আলপনা করেছিলাম, এখানে গেট দিয়েছিলাম। আসলে আমাদের ভিপি যিনি উনি হচ্ছে চারুকলা ডিপার্টমেন্টের, তো ওনার মধ্যে না সব কিছু একটা গ্রামীণ ভাইবস আছে, এই জন্য আপনি আমার ভিডিওতে গ্রামীণ ভাইবসগুলো দেখবেন। এই যে মোস্ট ওয়ান্টেড লাইটিং, যেটা ডিমান্ডিং লাইটিং, যেটা হচ্ছে আমাদের প্রিয় আফসানা ম্যাম করেছেন। আলপনাগুলো দেখতে পাচ্ছেন, যেটা গতকাল রাতে আমরা করেছি। এই যে এই ডিজাইনগুলো কাগজ কেটে কেটে রাতে করেছিলাম আমরা। কেমন লাগছে সকলে কমেন্ট করে জানাবেন। এবার আমি ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন করিডোরটা পুরাটা সাজানো হয়েছে লাল। আসলে সামনাসামনি আরও সুন্দর ছিল, সুন্দর দেখতে ছিল আমার ভিডিও থেকে। আসলে 16ই ডিসেম্বর মানেই হচ্ছে, আমি তো আগেই বললাম ঈদের ভাইবস। মেয়েরা হচ্ছে শাড়ি পরে যে যার মতো সেজে গুজে দুপুরের মধ্যে বের হয়ে যায়, ক্যাম্পাসে নানান জায়গায় ঘোরাঘুরি করে, এটা ওটা অনুষ্ঠান হয়, সেখানে পার্টিসিপেট করে, দেন হচ্ছে ছবি টবি তোলে। সন্ধ্যা থেকে আবার হলে ফিরে আসে। কেন ফিরে আসে? কারণ হচ্ছে সন্ধ্যা থেকে আমাদের খাওয়া দাওয়াটা মেনলি শুরু হয়। একটু আগেও এই দিকটাতে লাইন ছিল। এই যে দেখুন এই আলপনাটা খুবই ঘন কাজের ছিল, যেটা করেছে হচ্ছে আমার 2 জুনিয়র 54 ব্যাচের, তারা 2জন টিম ছিল। এই আলপনাটা তারা করেছে। এই আলপনাটাও সেই 2জন 54 ব্যাচের জুনিয়র ছিল। এখন আমি পৌঁছে গেলাম আমাদের সেই সব থেকে পপুলার জায়গাটা, যেখানে হচ্ছে সবার একটা না একটা ছবি থাকেই। এই যে এই আয়নাটাতে, আসলে সব ফ্লোরেই আয়না আছে, কিন্তু এই ফ্লোর, এই নিচের তলার আয়নাটা হচ্ছে সব থেকে জনপ্রিয়, কারণ এখানে সাজানো হয়েছে, দ্যাটস ওয়াই। এদিকটাও আলপনা দেওয়া হয়েছে। যে সামনে দেখতে পাচ্ছেন লম্বা লাইন, আরও অনেক বড় লাইন ছিল সন্ধ্যা থেকে, এখন কমে এসেছে আস্তে আস্তে। আমি ভিড় কমার জন্যই অপেক্ষা করছিলাম। আমিও একটু পর হচ্ছে ক্যান্টিনে ঢুকে যাব। এই যে দেখুন, এখানে হচ্ছে খালারা পান নিয়ে বসেছিল, খাওয়ার পরে মেয়েরা এই একটা দিনই তারা পান খায়। এই যে আমি ঢুকে গেলাম, এই যে ক্যান্টিনের ভিতরটা দেখতেই পাচ্ছেন। এবার আমি আমার খাবারটা নিয়ে আসি, ওই যে ওখান থেকে খাবার নিয়ে আসি। এই যে 30 টাকার আনলিমিটেড পোলাও। কেমন লাগলো সবার কমেন্ট করে জানাবেন। কমলা। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন।